হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বিভিন্ন মিডিয়াতে বা খবর বা নিউজে একটা কথা বারবার ভেসে আসে, নিট দুর্নীতি বা নিট কেলেঙ্কারি। যারা আমাদের ভবিষ্যৎ ডাক্তার হবেন, ডাক্তারকে বলা হয় দ্বিতীয় ভগবান, সেই সমস্ত দ্বিতীয় ভগবান নিয়োগে দুর্নীতি হয়েছে বলে একটা কথা ভেসে আসছে। আগে আমি আপনাদেরকে এই ভিডিওটাকে আমি তিনটে পার্টে ভাগ করব: বিবরণ, দুর্নীতি এবং বিভ্রান্তি। আগে আমরা জেনে নিই যে ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে, যে কোনো পরীক্ষা হলে দুটি বা তিনটি প্রশ্নের সেট করা হয়। আমরা সবাই জানি যে একটা প্রশ্ন করার আগে কিউএস থাকে, কিউএম থাকে, এইচকিউএস থাকে, অর্থাৎ কোশ্চিন সেটার, কোশ্চিন মডারেটর, হেড কোশ্চিন মডারেটর বা হেড কোশ্চিন সেটার, এরকমভাবে দুটো বা তিনটে সেট করা হয়। কিন্তু নিট পরীক্ষায় যেটা এনটিএ বলছে যে তারা নাকি দুটো সেট প্রশ্ন করেছিল। এবার নিয়ম হচ্ছে, কেন দুটি সেট প্রশ্ন করা হয় না, কোনো কারণে যদি একটি সেট প্রশ্ন দুর্নীতি হয় বা ফাঁস হয়ে যায়, সঙ্গে সঙ্গে অল্টারনেটিভ ডিসিশন হিসেবে সমস্ত সেন্টারে দ্বিতীয় নম্বর প্রশ্ন দেওয়া হবে এবং সেখানে প্রথম নম্বর পরীক্ষার এটাকে ক্যান্সেল বলে ঘোষণা করা হবে, বি মানে কোশ্চিন নাম্বার বিটাকে দিয়ে। এটা হচ্ছে তার বিধিবদ্ধ নিয়ম। কিন্তু এখানে কি ঘটনাটা ঘটেছে না, এখানে প্রায় 24 লক্ষ স্টুডেন্টস নিট পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 6টি সেন্টারে এই দুর্নীতির কথা আপাতত ভেসে আসছে। এর পরবর্তীকালে তদন্ত হলে হয়তো আরও কিছু আসতে পারে, কিন্তু বর্তমান 6টা সেন্টারের কথা বলা হচ্ছে। যে 6টা সেন্টারে নাকি যে প্রশ্নতে পরীক্ষা হয়েছে 24 লাখের, সেই সেটটা না দিয়ে বি সেটটা, যেটা অল্টারনেটিভ রাখা ছিল, সেই সেটের প্রশ্নটা খুলে ফেলা হয়। এবং কিছুক্ষণ পরে যখন ওই সেন্টারগুলোতে হুঁশ ফিরল যে না, এটা তো এই সেটের পরীক্ষা হচ্ছে না, এটা অন্য সেটের পরীক্ষা হচ্ছে, তখন সেই প্রশ্নটাকে তুলে নিয়ে আবার যথাবিহিত যে প্রশ্নের পরীক্ষা হচ্ছে সেই প্রশ্নের সেটটাকে দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যে অনেক সময় চলে যায়। অনেক সময় পেরিয়ে যাওয়ার জন্য, যেহেতু এটা একটা ভারতবর্ষে একটা চূড়ান্ত কম্পিটিটিভ পরীক্ষা, তখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সিদ্ধান্ত নেয় যে গ্রেস নাম্বার দেবে। কোন আইনের বলে না, 2018 সালে ক্ল্যাট বলে একটি পরীক্ষা হয়েছিল, কমন ল অ্যাডমিশন টেস্ট, ক্ল্যাট। সেই ক্ল্যাট পরীক্ষাতেও কিন্তু একই রকম ঘটনা ঘটেছিল 2018 সালে। সেখানে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যে ওই কম্পিটিশানে পরীক্ষাটা যে সংস্থা নিচ্ছে বা যে কর্তৃপক্ষ নিচ্ছে, যদি সেই কর্তৃপক্ষের ভুল হয়, কর্তৃপক্ষের গাফিলতি হয়, নেগলিজেন্স অফ দি অথরিটি, তাহলে সেই কর্তৃপক্ষকে যতটা পরিমাণ সময় চলে গেছে তার নিরিখে তার পার্সেন্টাইল করে গ্রেস নাম্বার দিতে হবে। এটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল ক্ল্যাট পরীক্ষার নিরিখে 2018 সালে। তো 2024 সালের নিট পরীক্ষার যে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ওই ক্ল্যাট পরীক্ষা 2018 সালের সুপ্রিম কোর্টের জাজমেন্টকে হাতিয়ার করে ওই 6টি সেন্টারের যে 1563 বা 1563 জন স্টুডেন্টসকে গ্রেস নাম্বার দেয়। তার ফলে দেখা যায় যে একটা বিভ্রান্তি শুরু হয়। যখন রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর পর দেখা যায় যে ওই সব সেন্টারের স্টুডেন্টসদের মধ্যে একটা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয় এবং যেখানে অলোক পাণ্ডে বলে একজন এই মামলাটা করেন। সবার কাছে তখন এই দুর্নীতিটা প্রকাশ হয়। তো এটা হচ্ছে মূল ঘটনা। এবার দুর্নীতির প্রশ্নে আসি। দুর্নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো আমাদের মাথায় এসে যাচ্ছে যে শুধুমাত্র 1563 নাকি 15,630 নাকি 15,60,000, অ্যাকুরেট ফিগারটা 1,563 জন। সুপ্রিম কোর্টের আগে পর্যন্ত এনটিএ বলেছে যে ওদেরকে আমরা গ্রেস নাম্বার দিয়েছি,
এবং আজকে সুপ্রিম কোর্টে গিয়ে এনটিএ বলেছে না ওদের গ্রেস নাম্বার আমরা তুলে নিচ্ছি, ওদের আমরা পরীক্ষা নেব। এখানে সুপ্রিম কোর্ট দুটো দিয়েছে গাইডলাইন। একটা হচ্ছে ওই 1563 জন হয় তাদের গ্রেস নাম্বার বাদ দিয়ে মেরিট লিস্ট হবে, অথবা তারা চাইলে আবার তারা পরীক্ষা দিতে পারে সম্পূর্ণ ভিন্ন প্রশ্নে 23 এপ্রিল। তার মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে ওই 1563 জন ছাত্র এবং ছাত্রীকে। তো এখানেই সূত্রপাত হচ্ছে যে যখন মেরিট লিস্ট বেরোলো, সে মেরিট লিস্টটা সম্পূর্ণ বেরোলো না কেন? 24 লাখে যদি একটা ওয়েবসাইটে সম্পূর্ণভাবে মেরিট লিস্ট বেরোয়, তা সেখান থেকে অবশ্যই কে ভালো, কে খারাপ, কে মিডিয়াম, কে নিম্নমানের, সেটাকে সম্পূর্ণভাবে খুব সহজেই জানা যেত। কিন্তু বারবার এই 1563 জনের 6টি সেন্টারে এই ধরনের ঘটনা ঘটলো কেন? এই ঘটনার পিছনে কার হাত আছে? সত্যি কি হাত আছে, নাকি এটা একটা এমনি কাকতালীয়ভাবে সত্যিকারের কোনো ঘটনা, পরম্পরাই নয়, এটা কোনো কারণে একটা ভুলবশত ওই প্রশ্নটা কাটা হয়ে গেছে? কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেহেতু দিয়েছে, সেটাকে আমাদের সবাইকে মানতে হবে। কিন্তু এই যে বিভ্রান্তিগুলো আমাদের সামনে আসছে, যে কি বিভ্রান্তিগুলো না, ওই 6টি সেন্টারে বি প্রশ্নটা গেল কি করে? প্রথম প্রশ্ন আমাদের, অর্থাৎ বিভ্রান্তির যে প্রশ্নগুলো আমাদের মাথায় আসছে, যে কোনো একটা জায়গায় পরীক্ষা হলে শুধুমাত্র এ সেটটাই যাবে, যদি এ সেটটা ফাঁস হয়ে যায় সঙ্গে সঙ্গে বি সেট তার একটা জায়গায় রাখা থাকবে, সেখানে বাড়ানো হবে, বের করানো হবে। কিন্তু একেবারে ডাইরেক্টলি বি সেটটা ওই 6টি সেন্টারে আগে কি করে পৌঁছালো? আর তো কোনো সেন্টারে ঘটনা ঘটেনি। তাহলে 1563 জন কি আগে থেকে তারা কোনোভাবে গুবলিং করেছিল, বা তারা কি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আছে? প্রথম। দ্বিতীয় প্রশ্ন, মেরিট লিস্টে ওই 24 লাখের পুরো মেরিট লিস্ট দেওয়া হলো না কেন? কেন এখানে ক্ল্যাট পরীক্ষা রেফারেন্স নিয়ে এসে ওদেরকে গ্রেস নাম্বার দেওয়া হলো? গ্রেস নাম্বার দেওয়ার একটা মাত্র পদ্ধতি, যেটা এসসি বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছিল 2018 সালে, সেটা একটা জন্য ভিন্ন পরিস্থিতি, ভিন্ন পরিপ্রেক্ষিতে, সেই সূত্রকে এখানে আনা হলো কেন? আর 3 নম্বর বিভ্রান্তি, যে ওই 6টি সেন্টারে ভালো করে তলিয়ে দেখার প্রয়োজন আছে, যে ওই 6টি সেন্টার থেকেই সমস্ত ছাত্র এবং ছাত্রীরা কি করে হাইয়েস্ট নাম্বার পাচ্ছে। এবং আরও বিভ্রান্তি, কেউ বলছে আমার ছেলে বা আমার মেয়ে 500-র উপর পাচ্ছে, তার র্যাঙ্ক পিছিয়ে যাচ্ছে, কারোর নাম্বার কম পাচ্ছে, তার র্যাঙ্ক উপরে হাই হয়ে যাচ্ছে। এই যে দুর্নীতির অভিযোগগুলো আসছে, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখার প্রয়োজন আছে বলে বোধ করি। কারণ আগেই বলেছি, ডাক্তার মানে দ্বিতীয় ভগবান, দ্বিতীয় ভগবানদের পরীক্ষাতে এই যে ব্যাপারটা হলো, এটা সুপ্রিম কোর্ট যথার্থই বলেছে যে নিট পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে। তো ফ্রেন্ডস, আপাতত এই পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 1563 জনের কাছে দুটো অপশন রাখা হয়েছে। এটা যে তারা হয় 23 এপ্রিল দেবে গ্রেস নাম্বার বাদ দিয়ে, অথবা তাদেরকে গ্রেস নাম্বার বাদ দিয়ে মেরিট লিস্ট করা হবে। এর পরবর্তী আপডেট অবশ্যই চ্যানেলের সাথে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।